আমি আজকে দুনিয়ার বাজার কিরা আরে ব্যাক করলি কোন তুমি কি আস্তালা বয় দিছো তুমি হাই হাই এটার মধ্যে কি ও মা গরম কিরা তুই ডিম বাজছো এটা আমি জীবনে রান্না করছি আমি বাসায় তো নিজে একটা চাও বানায় খাই নাই তোমার মা জোর করে এখানে রান্না করতে বসে দিয়ে গেছে আমাকে লেগে তুমি হাই হাই আম্মা দেখবে না আম্মা কি কিছু ওইছে না ও পুত্রে এটা কি তুমি সেরি বিয়া করছো দে আমারে আমার লগে জিত করে বিষ দেয় আরে ডিমটা বুঝে লাইছে রে আর জীবনে কোনো ঘাস নাই আস্তা লাউছে হিজেছস কেন আরে আমি আমি আমার আমার বাসায় এই সব লাউ সব রান্না করে একদম সার্ভ করা থাকতো ডাইনিং এর উপরে আর এখানে আমি ভাবছি পাতিলের ভিতরে দিলে এমনি কাটাকাটি হয়ে সিদ্ধ হয়ে যাবে না এটা কিটা কর এই ভূত তুমি কি ব্যাক কল এটা ভিতরে কি কোনো একটা রাধুনি আছে দিলি ভিতরে ট্রেন দা কাইটা দিব এটা বাদ দাও আম্মা এই শুরু হলো এটা ভুল করে বলছে ও সরি আম্মা কোনদিন এই ঘাস নাই বাবার ভাই ঘাস নাই হ্যাঁ তোর কি হিজে খাওয়াইছে হ্যাঁ জিগা জিগা না আম্মা বাদ দাও এই আমি বিরিয়ানি লইছি আমরা সবাই মিলে খাইতাম বইলা না আমি খাইতাম না এটা খাইতাম না আরে দেও আম্মা হুন এই বো আয়ো আমরা বিটিকা বিরিয়ানি খাবো আয়ো বিরিয়ানি লইছি তা লাগবে না আয়ো আপনার বিরিয়ানি আপনি খান আমি আজকে আমার বাসায় চলে যাব অবশ্য কন্ট্রাক্ট ম্যারেজের সময় তো ওখানে লেখা ছিল না লেখা ছিল যে আমি বাবার বাসায় যাইতে পারবো না যাব আমি আজকেই চলে যাব আর হ্যাঁ আসার সময় আপনার কোনো প্রবলেম হয় না প্রবলেম ও আবার সময় যে তোমার ড্রাইভার রোহিত ভাই লগে দেয়া হয়েছিল হ্যাঁ তো খুব ভালো মানুষ হ্যাঁ খুদা বলে তুমি হ্যাঁ বেটার খুদা বাবাজি বলে করো বেটার বইকো না বেটার ছোট ছোট পাঁচটা বাচ্চা আছে নাই আমি এখন আমার বাপের বাসায় চলে যাব থাকো তোমরা রান্না করে তোমরা মা ছেলে খাও এটা সেরি কি তার অপু কি তার সাথে পিস দেয় কি রে সেরি একটা মাত্র ফুট আমি তোমার একটা মাত্র ফুট না তোমার ফুটের একটা মাত্র বউ তুমি ইচ্ছা করতেছো কি লেগে এটা আমি করি এটা সেরি করে আমি করি এটা হ্যাঁ খাইতাম না তো বিরামি খাইতাম না মা উনে না কথা বউ উনে না কথা আরে কই যা বুড়ো হ্যালো আরে হয় না আপনারা এখানে আরে আমি তো বুঝছি আব্বার লাগে তোমার মন খারাপ লাগতেছি না এর লাগে তো তুমি তাড়াতাড়ি করে আয়া পড়ছো এটা কোনো বিষয় না বউ উফ গড আপনাদের হাত থেকে কি আমার নিস্তার নাই মানে আমি যেখানে আপনারা সেখানে কাঁঠাল আর আঠার মতো লেগে থাকেন কেন আচ্ছা ঠিক আছে আসছেন ওকে আপনাদের জন্য বলে দিতেছি দুপুরে খাবারটা খাবেন তারপর বাসা থেকে বের হয়ে যাবেন দেখো আমার ব্যাককল বোর্ডা কি কয় দাও পইলা বর্তন হৌর বাইতেছি ফিরাউলা কদিন যদি না থেকে যায় মানুষ খারাপ করতো না তুমি তো আম্মার কীর্তিটা দেখছো না আম্মাই যে কি করছে দাও না আম্মাই খেতা কম্বল বালি সারাটা লইছে আম্মাই নিজের তুষক ছাড়া ঘুমাইতে পারে না নিজের বাসন ছাড়া খাইতে পারে না আমি তোমার দেখাইতেছি বিষয়টা কারণ এই যে এটা তুমি ধরো আমি দেখাই এসব প্রশ্নই আসে না এগুলো সব ডাস্টবিনে ফেলা দেখছো আম্মা দেখছো কোন ব্যাককল তোমার বউ আরে প্রথমবার হৌর বাইতেছি বাজার সদা আনো লাগতো না তাহলে মানছি কি কইব আচ্ছা ঠিক আছে তোমার দরুন লাগতো না হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই আম্মা দাও দেখ দেখছো এটা কি আনছে আম্মায় এই যে বালিশ এই যে বাসন টাসন সব রয়েছে আর কি শুরু করছেন আপনারা আপনাদের এইসব ছেঁড়া কাঁথা ভাঙা জিনিসপত্র আমি কেন দেখবো এইসব থেকে নোংরা গন্ধ আসতেছে এসব নিয়ে ডাস্টবিনে ফেলে আসেন যান ঘুমায় মেঘো এসে কিটা কয় হ্যাঁ আমার নানান ফালা দিব কে রে আমি কি জলে বাইসাইছি ফেলবো না তো কি করবো হ্যাঁ এসব কি আমার বাসায় রাখার জিনিস এসব থেকে যে দুর্গন্ধগুলো বের হইতেছে এগুলো পুরো বাসা ছড়াই যাবে তা আমার জিনিস এইগুলা আমার বাসায় রাখার জিনিসপত্র না আরে কি করছে এই দাঁড়া কি হয়েছে তুই এগুলা কি করছিস আমি তো কিছুই বুঝতে পারতেছি না আর তোর সমস্যাটা কি বাবা তুমি এইসবের মধ্যে ঢুকো না আমার লাইফ তো নষ্ট করছো এখন সেই জঞ্জালগুলো আবার আমার মাথার উপর এসে বসছে ছি যে বাচ্ছি তোর আচরণ এরকম হবে আমি কোনোদিন কল্পনাই করতে পারি নাই তুই মানুষকে সম্মানই করতে জানোস না তোর জন্য আজকে আমার মান সম্মান সব শেষ হয়ে গেছে তোকে আমি মানুষ করতে পারি না তুই একটা অমানুষ হয়েছিস বাবা আপনি প্লিজ উত্তেজিত হয়েন না এটা আপনার হেলথের জন্য খুবই খারাপ আমি সবকিছু ভেঙে বলতেছি যেবা আমি আসলে রিক্সা চালাই না
তোমার বাবা আর আমার মা ওনারা দুজন ছোটবেলা থেকে একদম স্কুল লাইফ থেকে ফ্রেন্ড, কিন্তু আমার কাছে হঠাৎ তোমার বাবা এসে বলল যে তার মেয়ে মানে তুমি, তোমার মধ্যে কোনো ম্যাচুরিটি নাই, তোমার মধ্যে বাস্তব জীবনের সাথে কোনো কানেকশন নাই, একটা কল্পনার জগতে তুমি বড় হচ্ছ। তোমাকে নিয়ে সে খুবই চিন্তিত যে সে যদি কখনো মারা যায় তাহলে এই কল্পনার জগতে বেড়ে ওঠা মেয়েটা এত বাস্তব কঠিন পৃথিবীতে কিভাবে বড় হবে। সেই কারণে আমার মা আর তোমার বাবা মিলে প্ল্যান করে যে একটা কিছু করে তোমাকে বড়সড় একটা ধাক্কা দিতে হবে, যে ধাক্কা খেয়ে তুমি তোমার স্বপ্নের জগৎ থেকে বের হয়ে বাস্তব পৃথিবীতে ফিরে আসবা, তুমি বুঝতে পারবা বাস্তব পৃথিবীটা কত কঠিন, কিভাবে এখানে সার্ভাইভ করতে হয়। আর সেই কারণে আমি আর আমার মা মিলে এই অ্যাক্টিংটা করেছি। আমাদের জাস্ট একটা ইচ্ছা ছিল যে তোমার মধ্যে যেন ম্যাচুরিটিটা আসে, কিন্তু আমাদের মনে হয় এই জিনিসগুলো করা ঠিক হয়নি। মা চলো আমরা চলে যাই। তোমরা কি চলে যাবে? আমি তোমাদের সাথে চলে যাচ্ছি। আমার এই অর্থ বিপত্তি ধন সম্পদ যা আছে এগুলো নিয়ে তুই সুখে থাক। চলো। বাবা বাবা আম সরি বাবা, আমি বুঝতে পারিনি। আমার কাছে ক্ষমা চাই কোনো লাভ নাই, ক্ষমা সাগরের কাছে চা। আম সরি। না যাওয়া প্লিজ, তোমার এখানে সরি বলার কিছু নাই, আমার কাছেও সরি বলার কিছু নাই, তোমার বাবার কাছে বা আমার মার কাছে কারো কাছে তোমার সরি বলার কিছু নাই। আমরা সবাই তোমার ভালো চাই, আমরা সবাই তোমার পরিবারের মানুষ। আর এই যে এখন তুমি সরি বলেছো, এটাই প্রুফ করে যে ওর মধ্যে রিয়েলাইজেশন এসেছে।